আজকে আমি বানাচ্ছি আমার নিজের হাতের তৈরি ইউনিক পাপড়ি চাট। এই রেসিপিটা আমি পুরোপুরি নিজের আইডিয়া থেকে বানিয়েছি। ইউটিউবে এখনও এমনভাবে দেখিনি কোথাও। যখনই আমি এটা বানাই আমার বাচ্চারা খুব মজা করে খায়, তাই ভাবলাম আপনাদের সাথেও এই স্পেশাল রেসিপিটা শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো চলুন পাপড়ি চাট বানাতে কি লাগছে আমি দেখিয়ে নিচ্ছি। সস এবং এখানে নিয়েছি প্রাণ চাটনি, দেন হচ্ছে এখানে নিমকি নিয়েছি, চাট মশলা নিয়েছি, দেন হচ্ছে চানাচুর নিয়েছি। চানাচুর কিন্তু খুব চিকন চিকনটা আমি নিয়েছি। দেন শসা এভাবে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, লাগছে মিষ্টি দই। এখন আমি হাত দিয়ে নিমকিগুলো একটু ভেঙে নিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চানাচুরগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এত লোভনীয় হয় যা বলার বাহিরে। এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দই আর আচার, বিশেষ করে প্রাণের আচার। এই দারুণ কম্বিনেশন, এই দুটো একসাথে মিশলে স্বাদটা হয়ে যায় একদম ইউম্মি। তার সাথে ফ্রেশ ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও বেড়ে যায়। দেখতেই যত সুন্দর লাগে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় লাগে। তাই আজকের এই ইউনিক পাপড়ি চাট রেসিপিটা মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমার স্পেশাল হোমমেড পাপড়ি চাট। তো দেখতে পাচ্ছেন একে একে করে কিন্তু আমি একটা লেয়ারেই কিন্তু দিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় লেয়ারে আমি কিন্তু আবারও কিছুটা পরিমাণ চানাচুর দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি নিমকি। এখন আবারও দিয়ে দিব শসা কুচি এবং টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। এভাবে দিলে কিন্তু দুই লেয়ারে অনেক অনেক ইয়ম্মি হয় খেতে, আর অবশ্যই অনেক ভালো লাগে। আর এই তো পেঁয়াজ কুচি এভাবে দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা স্টেপে কিন্তু বানিয়ে নেব। এখন দইটা আমি কিন্তু ভেঙে নিচ্ছি বাটিতে করে, কারণ দইটা একসাথে এভাবে দেওয়া যাবে না। এভাবে ভেঙে দিলে কিন্তু এটা গলে যাবে, আর গলার সাথে সাথে সুন্দর করে গোল করে আমি দিতে পারবো, সেজন্য। এই তো আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা স্টেপ আমার। এই স্টেপে আমি কিন্তু দইটা আগে দেই নাই, আর এখন আমি দইটার সাথে সাথে আমি প্রাণ চাটনিটা দিয়ে দিব। দেখতে থাকুন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিব সস। আর অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমার অনেক সময় দেখা যাচ্ছে আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিতে কিন্তু ভুলে যান। এই তো আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি এভাবে খুব সুন্দর করে। আর এই হচ্ছে আমার একটা স্টেপ বানানোর। এখন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপ আমি কীভাবে বানাই। প্রথমে দিয়ে দিচ্ছি চানাচুর এভাবে এবং দিয়ে দিব নিমকি। এই প্রসেসিংয়ে যদি আপনারা বানান, আমি 3 রকমে কিন্তু এখানে বানিয়েছি। দিয়ে দিয়েছি এখানে কিন্তু শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আবারও। এখন আমি একটা লেয়ার তৈরি করেছি, আর সেই লেয়ারের উপরেই কিন্তু আমি এখানে দই অ্যাড করব এবং দিয়ে দিচ্ছি প্রাণ চাটনি। তো আমি আগের স্টেপে দেখিয়েছি শুধু একবার দই এবং একবার দিয়েছি আমি প্রাণ চাটনি। এখন আবারও দ্বিতীয় লেয়ার করে নিয়েছি, চানাচুর নিমকি দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি, শসা কুচি। 2 লেয়ারেই কিন্তু এখনও আমি বাটিতে নিচ্ছি। দেন হচ্ছে আমি আবারও কিন্তু এখানে দই এবং প্রাণ চাটনিটা দিব। তো একে একে সব মশলা এভাবে দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে কিন্তু আমি আবারও কিন্তু দই এবং চাটনিটা দিয়ে দিচ্ছি। 2টা স্টেপ ফলো করলেন আপনারা, দেখতেই পারছেন যে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি। আবারও প্রাণ চাটনি দিয়ে সসটা উপরে দিয়ে সাজিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে আমার রেসিপিটা। এটা ছিল আমার দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপে শুধু আমি প্রথম দিকে দই দিয়েছি এবং শেষের দিকে দই দিয়েছি। 3টা স্টেপে অনেক বেশি করে নিয়েছি। আর এই দিন ছিলেন মেহমান বাসায়, খেয়ে তো জাস্ট ওয়াও, এবং তাদের কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। শুধু এটা আমি কিভাবে বানিয়েছি তাদেরকে দেখাবো। তো তাদের জন্য স্পেশাল করে ভিডিওটা বানিয়েছি এবং খাইয়ে দিয়েছি, এবং ইউটিউবে ভিডিওটা ছাড়তেছি, তারাও দেখবেন ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে আমার আজকের এই রেসিপিটা। তো দেখিয়ে দিলাম মাত্র 10 মিনিটে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। আমার বাসার বাচ্চারা খেয়ে এত খুশি হয়েছে যে বারবার খেতে চাইছে। এই রেসিপিটা খুব সহজ, কম সময় লাগে এবং স্বাদ একদম রাস্তার দোকানের মতো, বরং তার থেকেও ভালো। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।